মানুষকে আশ্বাস দিয়েছেন, সেটা বাস্তবায়ন করছেন না, এটা প্রতারণা। তো উনি একমাত্র হলো ভুয়া পিএইচডিধারী মাহাদি আমিন। ওনার পিএইচডি কিন্তু আমরা বের করে দিয়েছি, ও ডক্টর না, ভুয়া। মাহাদি আমিন যদি এত বাক স্বাধীনতা পছন্দ করে, তো তাহলে হলো ফেসবুকে পোস্ট দিলে উনি কেন অ্যারেস্ট করে? যদি উনি বাক স্বাধীনতা পছন্দ করে, উনি এ পর্যন্ত হলো মিডিয়া রিফর্ম করেছে, কথা বলেছে? উনি যদি বাক স্বাধীনতা বিশ্বাস করে বা নতুনত্বে বিশ্বাস করে, বিভিন্ন দেশে দেশে যেভাবে হলো শ্রমিক ব্যবসা করতেছে, সে বিষয়ে হলো বাংলাদেশের প্রবাসীদেরকে, এই যে আমরা শুনি বিভিন্ন জায়গায় কিন্তু মন্ত্রণালয়টা উনি চালাচ্ছে, এগুলোকে বলা হয় দালাল। মানে এটা গ্রামে আপনি শুনবেন যে বিদেশের লোক পাঠায় ঘুরে ঘুরে দালালি ব্যবসা বলে, আর বিদেশের হলো লোক পাঠানোর হলো দালালি ব্যবসা করে। এটা এখন একজনে গালি ধরে নেবে, কিন্তু এটা কি সমাজে বলে না সবাই? তা আপনি এই কাজ করলে কোনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই সংজ্ঞাটা আপনি ভুলে যাবেন। আমি কাকে গালি দিয়েছি ওই স্পষ্ট একটা গালি উল্লেখ করার পর, আমি কার, নাকি বাপ ধরে গালি দিয়েছি, মা ধরে গালি দিয়েছি, নাকি ওনাকে ধরে গালি দিয়েছি? আমি বলছি প্রতারণা শব্দ উল্লেখ করেছি। আমি মনে করি যে সংস্কার আপনি মানুষকে আশ্বাস দিয়েছেন, সেটা বাস্তবায়ন করছেন না, এটা প্রতারণা। আপনি মুনাফিকরা সামনে একটা বলতো, কাজ আর একটা করতো। আমি সেই জায়গায় বলেছি, আপনি যখন একটা কথা বলবেন বাস্তবায়ন না করবেন, সেটা হলো মুনাফিকি চরিত্রের বহিঃপ্রকাশ। এখন আমি যখন লালমনিরহাটে গিয়েছিলাম, অনেকে বলে যে দুলুভাই তো অনেক ভালো লোক, তো সেখানে আমি কেন কথা বলেছিলাম? আমি গিয়েছিলাম পুঁটি মাছ ধরতে, গিয়ে পাইছি হলো কাদার মধ্যে আইল মাছ। আপনার বিশ্বাস করতে পারবেন না, ওই সীমান্ত দিয়ে বুড়িমারি, এই যে ওইখানে এত বাণিজ্য হয়, এগুলো কে টাকাটা পায়? আমি সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আপনার সেখানে বাংলাদেশের সবচেয়ে গরু ঢুকার দুইটা হলো বড় একটা রুটের মধ্যে হলো অন্যতম লালমনিরহাট। হাতিবান্ধা ওই দিক দিয়ে যে গরু ঢুকে, গরু যে ঢুকে বানের মতন, এই গরুর টাকাগুলো কে পায়? বাংলাদেশে তো সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে, যখন একটু সরানো হয় তখন হলো ওগুলা থেকে বিশ্রী জিনিস বের হওয়া শুরু করে। এখন আমাদের সমাজে সবাই বলে চোর, বাটপার, ডাকাতি হয়, কে করে ওই নামটা আর বলে না। কিন্তু যখন আমরা রুমে বসি, ও চুরি করছে, ও বাটপারি করছে, ও ডাকাতি করছে, ও ধর্ষণ করছে, এগুলা কিন্তু সবাই জানে, কিন্তু নামটা আর কেউ বলে না। কেন বলে না? আপনার অফিসের বস কোনো একটা আপনার ফিমেল ওয়ার্কারকে হ্যারাস করছে, আপনি এটা নিয়ে কথা বলবেন, আপনার কালকে চাকরি চলে যাবে। কিন্তু ওই লোক বড় সমাজে আইসা হলো নাম দিছে হলো সুশীল সমাজ, কাম করে হলেও যত কুশীল কাজ আছে সবগুলো সে করে। সে সমাজের মধ্যে আইসা ভদ্রতার মুখোশ পরে, আমিও অমুক জায়গার হলো চিফ এডিটর, আমি অমুক জায়গার সম্পাদক, কিন্তু রাতের আধারে টেক্সটিং করে আসো। তা আমরা তো এই ভদ্রতার মুখোশগুলো জানি। তো উনি যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমার বলা দরকার নাই। আর আর যখন আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে বলার চেষ্টা করি, তখন সরকার সেখানে দুই একটি শব্দ নিয়ে হলো শুরু করে। আমি অসংখ্য ক্লিপ দেখাইতে পারবো, আমি যে কথাগুলো বলেছি। আপনি হলো ওয়েস্টমিনিস্টার তো আমরা ফলো করি, ওয়েস্টমিনিস্টার আপনি ফলো করবেন, যেই কোনো দেশের পার্লামেন্ট ফলো করবেন। পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে যেই ধরনের কোশ্চেনের আওতায় আনা হয়, এটা তো বাংলাদেশে কোনো কেউ সাহসে করবে না এই ধরনের। তো উনি একমাত্র হলো ভুয়া পিএইচডিধারী মাহাদি আমিন। ওনার পিএইচডি কিন্তু আমরা বের করে দিয়েছি, ও ডক্টর না, ও ভুয়া। তো এই ধরনের যদি আমাদেরকে শিখাইতে আসে, আমরা কি পড়াশোনা করি নাই? উনি কি বিদেশি কোনো বায়ুবিদ্যা পড়াশোনা করেছে নাকি, যে এটা হলো আমরা টাচ করতে পারি না? এখন জনগণ অলরেডি স্লোগান শুরু করে দিয়েছে মাঠে। মিরপুরে আপনারা দেখেন নাই জনতা কি বলেছে? তো জনগণের প্রশ্নের আওতা হয়তো আপনি আমাকে কালকে, ঠিক আছে আমি রয়েস হয়ে বলবো আপনাদেরকে, আপনাদের যদি এত গায়ে হলো আঘাত লাগে, কিন্তু হলো প্লিজ মাপ চাই, এই ধরনের শব্দ বললেন না যে আমি গালাগালি করি। গালাগালি শুনতে চাইলে সেগুলো হলো বিএনপির যারা ছাত্রদল, যুবদল, রুট লেভেলের যারা আছে, ওদের কাছে একটা ওয়াকিটকি দিয়ে দিবে সরকার। আর ওরা কি গালাগালিটা করে, গালাগালি কাকে বলে, ওইটা সরকার বসে বসে শুনলে বুঝবে যে কোনটা গালাগালি।